চালায়। হাই রোডের উপরে লরি দাঁড় করিয়েছে। এ খালি কিরকম মুসলমান বুঝেলেন, মুসলমানদের যুবক লরি চালায়, হাই রোডে দাঁড় করিয়েছে। ঢুকি হোটেলে ঢুকি বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিল। এরপরে বলছে দাদা মুরগির মাংস আর রুটি নিয়ে এসো। সে বেচারা হোটেলের কর্মচারী মুরগির মাংস আর রুটি এনেছে। তখন জিজ্ঞেস করছে এই জাতে মাতাল হলে কি হবে, তাল ঠিক আছে। তখন জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা, আর মার হারাম করকে জুতো করে। আচ্ছা যে লোকটা মদ খেলো তার আর কাটা গুটা দেখে লাভ আছে? কথা বলেন, লাভ নাই। আমি বলে যাচ্ছি আমার ভাই, আপনি মনে করছেন নবীজি উম্মি ছিলেন, দুনিয়ার বুকে নবীজি কারোর কাছে লেখাপড়া করেননি। এই শব্দটা শুনে অনেক জনা মনে মনে করবেন হুজুর তাহলে নবীজিকে মূর্খ বলছে। না, তুমি শেষ প্রান্তরে গেলে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির শ্রেষ্ঠ, কিন্তু উম্মি, দুনিয়াতে কারোর কাছে লেখাপড়া করেননি। এর পেছনে আল্লাহ এত বড় লজিক লুকিয়ে রেখেছে। এই লজিকটা বুঝার লেগেই আমি আজকে উদাহরণ দিচ্ছি। আমি স্টেজে বয়ান করছি, আমার আগে আমার ভাইজান করছিলেন, শুনেলেন। আমার যদি এখানে উস্তাদ আছে কি বলবে? ইয়াসিন আমার ছাত্র বলবে না বলবেন? আমি তার কাছে ছোট না বড় বাবা? কথা বলে ছোট। আমাকে যিনি নুরানি কায়দা পড়িয়েছেন আমি তার কাছেও ছোট। যতই আমি ফুটানি করি স্টেজে, যেহেতু তিনি আমার উস্তাদ, আমাকে পড়িয়েছেন, আলিফ বাটা হলেও পড়িয়েছেন। কেউ যদি আল্লাহর হাবিবকে শিক্ষা দিত সে দাবি করে বসতো মুহাম্মদ আমার ছাত্র, আমার নবীকে ছোট করা হতো। তাই যতগুলো নবী পয়গম্বর রাসূল আল্লাহ পাঠিয়েছেন এদের শিক্ষা গুরু দুনিয়াতে কেউ ছিল না। আল্লাহ নিজের গায়বী মদতে ইনাদিকে ইলম এবং শিক্ষা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে যতগুলো জ্ঞান এসছে আল্লাহর তরফ থেকে গায়বী জ্ঞান এসছে। আল্লাহর হাবিব পৃথিবীর সবথেকে বড় সায়েন্টিস্ট, বৈজ্ঞানিক, সবথেকে বড় দার্শনিক, সবথেকে বড় অর্থনীতিবিদ, সবথেকে বড় পরিবারবিদ, সবথেকে বড় রাজনীতিবিদ আল্লাহর হাবিব। সব দিকের জ্ঞানের ভান্ডার আল্লাহর রাসূলকে দান করেছিলেন। আজকে যারা ফুটানি করছেন, কেউ পদ পেয়ে, কারুর টাকা হয়ে, কারুর শক্তি হয়ে, কারুর সৌন্দর্য দেয়, তাদের জানা নেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা একটা দুটো মানুষের নয় 70টা পুরুষের সমান শক্তি দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু একদিকে শক্তি, শরীরের শক্তি নয়, 70টা পুরুষের যতগুলো শক্তি হওয়া দরকার সমস্ত রকমের শক্তিটাই নবীজিকে আল্লাহ দান করেছিলেন। অথচ নিজের জীবন দশায় 63 বছরের জীবনীতে একটা পোকা মাকড় কীট পতঙ্গর উপরেও নবীজি এই শক্তিকে প্রয়োগ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিক্ষার আয়াত এলো। এখানে এতগুলো মুসলমান ভাই বসে আছে, আপনারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য দ্বীনি ইলম হাসিল করা কি বাবা? কথা বলে না? ফরজ। আমি যদি এই কেশপুর থানায় সমীক্ষা করি কত পার্সেন্ট মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা আছে, আশা করি বলে দিচ্ছি 100টার মধ্যে 95টা লোকের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম? 95টা। যদি বলেন দ্বীনি ইলমের কি প্রয়োজন আছে, দ্বীনি ইলম এই জন্য হাসিল করতে হবে। দ্বীনি ইলম মানে আলেম হওয়া নয়, মুফতি হওয়া নয়, মুহাদ্দিস হওয়া নয়, মুকাররির হওয়া নয়, মুফাসসির হওয়া নয়। দ্বীনি ইলম অতটা হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল থেকে বাঁচতে পারবেন, দিন আর বদ্দিন থেকে বাঁচতে পারবেন, শিরক আর বিদআত থেকে বাঁচতে পারবেন, কুফরি থেকে বাঁচতে পারবেন। বেঈমান কাফেররা বর্তমানে যে জালটা আপনার উপরে ছুড়ছে সেই জাল থেকে আপনি বাঁচতে পারবেন। চলুন হারাম হালালটা বুঝাই মুসলমান কতটা বুঝেছে। আপনাদের মেদিনীপুরের ছেলেরাও লরি চালায়, ট্রাক চালায় না? আমাদের বর্ধমানের অনেক ছেলে বালির লরি চালায়, বালির গাড়ি।
কলকাতায় সব থেকে দামি বালি হচ্ছে দামোদরের সিল্লা ঘাটের বালি, যেটা আমার বাড়ির কাছে ঘাটটা আছে। অনেক মুসলিম